একযোগে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার রাত থেকে এসব হামলা শুরু হয়। শনিবার রাতেও হামলা চলছিল। এর মধ্যে সবচেয়ে বড় পরিসরে হামলা হয়েছে ইয়েমেনে। এছাড়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলার পাশাপাশি স্থল হামলাও অব্যাহত রয়েছে। ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতিদের অবস্থান নিশানা করে শুক্রবার বিমান ও ড্রোন হামলা চালায় ইসরায়েলের বিমান বাহিনী। এর মধ্যে একটি বিদ্যুৎ কেন্দ্র ও একটি সমুদ্র বন্দরও রয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, ইসরায়েলের অবস্থান নিশানা করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাল্টা এসব হামলা চালিয়েছে তারা। ইসরায়েলি সামরিক বাহিনীর একজন কর্মকর্তা জানান, ইয়েমেনে 20টির বেশি যুদ্ধ বিমান দিয়ে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের ওপর হামলা চালিয়েছে তারা। ইয়েমেনে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শুক্রবার এক বিবৃতিতে বলেছে, ইয়েমেনে একের পর এক পাশবিক হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। নজিরবিহীন এমন হামলার তীব্র নিন্দা জানাচ্ছে তেহরান। এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলায় অন্তত 2 জন নিহত হয়েছেন। বিভিন্ন দেশে ইসরায়েলি হামলার কারণে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ বেঁধে যাওয়ার সংকট তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।